গুড ইভিনিং। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সরাসরি কন্টেন্টে ঢুকে যায়। কন্টেন্ট হচ্ছে গতকালের যে ফোকলার ভিডিও দেখলাম, এবং ভিডিওগুলো সম্পূর্ণ প্রাইভেট হয়ে গেল। চ্যানেল নিয়ে যে ব্যাপারটা চলছে, টিনা শর্টস চ্যানেলটা নিয়ে, সেগুলো মানে এখানে না, এখানে তোমরা কন্ট্রোভার্সি জোনটাই, এবং এই এখনকার যে ডেলি ব্লগারদের কেচ্ছা কেলেঙ্কারি নাই, আসলে এদের পয়সার জন্য এমন জায়গায় এরা পৌঁছে যাচ্ছে যে এরা যা ইচ্ছা তাই করে যাচ্ছে। এরা নিজেরাও বুঝছে না যে আমরা কোন নোংরামি খেলায় মেতেছি, এরা নিজেরাও বুঝছে না। তো সেই রকমই কিছু ফোকলা তার লাইভ করলো, এবং লাইভ করে যা নয় তাই বললো। উফ, কী বিচ্ছিরি বিচ্ছিরি। টিনু, তোমার পছন্দটা অতি জঘন্য। যেমন বেচুরামেরও পছন্দ, ঝিউ সাহাকে অতি জঘন্য, ঠিক তোমারও পছন্দটা অতি জঘন্য। দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যা দেখবো তাই বলবো, এবং ভিডিও টু ভিডিও করি, ভিডিওর মধ্যে যা দেখবো তাই বলবো। এর বাইরে কিছু বলা পছন্দ করি না। ওই ভেতরের খবর, এধারের ওধার সেধারের না, ওই সবাই আমার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। নিজের বাস নিজের পেছনে ঢোকা ওসব করা মানে। তো দেখতে পাচ্ছি তো সবাইকে, যে মানে প্রত্যেকেই এখানে ওই নোংরামি খেলায় খেলেছে, এবং প্রত্যেকেরই পেছনে নিজেদের বাস নিজেরাই ঢুকিয়েছে। এখানে আর কোনো অসুবিধা নেই বলতে। তো যাই হোক, ফোকলা তার সমস্ত ভিডিও ডিলিট করেছে, প্রায় লাইভটা ডিলিট করেছে, চ্যানেলটাই আর দেখা যাচ্ছে না। কেন এগুলো করলো সেটা ফোকলাই বলতে পারবে, নোংরামি কেন করেছে। কারণ কারণ ওই যে সমাজসেবিকা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, এবং সেখানে দেখো গিয়ে, তোমরা অলরেডি সবাই দেখে নিয়েছো, সকাল থেকেই সব বুঝতে পারছি। কিন্তু ভাই, সময় পায় না যে সংসারী মানুষ। তোমরা বলবে হয়তো সবাই তো সংসারী, সবাই করেছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এক একজনের ধরন এক এক রকম। আমি একটু দেরিতেই সব ব্যাপারে আসি। একটু শান্তি মতন এসে যদি দুটো কথাই যদি মনের কথা বলতে না পারলাম, তাহলে আর কন্ট্রোভার্সি করে কী লাভ? ওই পেছনের তাগাদা দিয়ে কন্ট্রোভার্সি হয় না ভাই। কারণ বাচ্চাতে কেউ নেই, সবাই বয়স্ক স্বামী, সন্তানও যথেষ্ট ম্যাচিওর। সুতরাং বাচ্চা কেউ নেই। তো সুতরাং সব কিছু সেরে এসে তোমাদের কাছে সাথে যখন কথা বলি, কন্ট্রোভার্সি করি, তখন একটা শান্তি মনেই তো করতে হবে, তাই না? মনের তো সারাদিনে অনেক কথা জমা থাকে, আর সব কথা বলাও এখানে প্রয়োজন মনে করি না। যেটুকু না বললেই নয়, সেটুকু বলেই আমি ভিডিও শেষ করে দিই রোজকার মতন। তো আজকেও ঠিক তা সেই নিয়মেই করবো। তো যে কথাটা বলছিলাম বন্ধুরা, টিনুর পছন্দ ফোকলা, এবং ফোকলার পছন্দ টিনু। বেচুর পছন্দ জিউ, এবং জিউয়ের পছন্দ বেচু। এর সাথে হুনুও আছে। মানে ভাবো তোমরা যে কত নিম্নমানের হলে এই যে ডেলি ব্লগারগুলো, তবে এদের পছন্দ এই লেভেলের হয়। এরা শুদ্ধ পয়সার জন্যই নোংরামি করছে। এদের কিন্তু শ্রেণী অত্যন্ত নিম্নমানের। আমি এটুকু আজকে জোর গলায় বলতে পারি, কি টিনুর কি বেচুর শ্রেণী কিন্তু অত্যন্ত নিম্নমানের। এবং সেইখান থেকে আজ সৌমালি ভগবানের পরম আশীর্বাদ, ধন্যাই বলবো, মেয়ে যেহেতু ওর দিদা ওকে নিয়ে গিয়ে কোন লেভেলে ওকে পাঠিয়ে দিয়েছে। ওর সাথে বেচুর মানে জমিন আসমান কি ফারাক। জমিন এটা ভুল বলেছি, জমিন আসমান কি ফারাক বেচুর সাথে ওর। বেচুর শিক্ষাটাই এরম নোংরা। বেচুও যদি আজকে দিদার কাছে থাকতো না, বেচুরও কপালটা ভালো হতো। কি করবে, বাবা মার কাছে থেকেছে। যাই হোক, ওটা নিয়ে কথা নয়। কথা হচ্ছে এই দুটো ফ্যামিলিই কিন্তু অত্যন্ত নোংরা। আমি আজকে বলতে বাধ্য হলাম। অনেক দিন আগেই একবার ভাবছিলাম বলি, তারপরে হলো না, এখনই আওয়াজ তুলবো না, এর সময় আসুক আওয়াজ তুলবো। তো এখন দেখছি যে সময় এসে গেছে। সময় আসবেই, ভালো কিছু সময় আসবেই বলার মতন। তো দেখছি সত্যি আজকে সময় এসেছে। আজকে আমার মনের কথা না বললেই নয়। সত্যি এই ফ্যামিলি দুটো নোংরা, যেমন টেনুর ফ্যামিলি তেমন বেচুর ফ্যামিলি। এবং যেসব ডেলি ব্লগাররা এখানে এসে নোংরামি করছে, তাদের ফ্যামিলির কেচ্ছা দেখিয়ে, দিনের পর দিন মিথ্যে কথা বলে, মিথ্যে কন্টেন্ট ছুটছে কন্ট্রোভার্সি জন্য, মিথ্যের পর মিথ্যে। বেচুকেও দেখলাম প্রথম থেকে বলে যাচ্ছে একটার পর একটা মিথ্যে। তেমনি টিনুকেও দেখছি, এতদিন বলিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। কারণ টিনুকেও দেখছি একই পথে হাঁটছে, কোনো তফাৎ নেই,
কোনো তফাৎ নেই। সুতরাং সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই টিনুকে সাপোর্ট করব, টিনুকে ভালোবাসি। এখানে ভালোবাসার কি আছে? ভালোবাসি মানে সাপোর্ট করেছিলাম, ব্যাস ওই পর্যন্তই। যে যার জায়গায় আমরা, ওরা ব্লগার, ডেলি ব্লগার, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই পর্যন্ত, এর মধ্যেই, এইটুকুই পর্যন্ত, এর বাইরে কোথাও কিচ্ছু নয়। তো সেইখানে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারি, এই ফ্যামিলিগুলো যারা এই কেচ্ছা কেলেঙ্কারি দেখায় বা এরকম ভণ্ডামি মেরে দিনের পর দিন ভিউজের জন্য ভণ্ডামি মারে, তারা কখনো ভালো হতে পারে না। আর যাই হোক, ভালো হতে পারে না, কখনো না। তারা অত্যন্ত নিম্নমানের। যদি কিছু ক্রিয়েটিভিটি দেখিয়ে ভালো হতো, কাজ করতো দিনের পর দিন, কেন যুগ বছরের পর বছর। সৌমালি চালাচ্ছে না একই জায়গায়, একই বৃন্তে দুটি কুসুম চালাচ্ছে না। একই পরিবারে তো টিনুও গিয়েছিল, সৌমালি চালাচ্ছে না। সৌমালি ফ্যামিলির কেচ্ছা কতবার দিয়েছে? হ্যাঁ, কি কেচ্ছা দিয়েছে আজ পর্যন্ত? কিচ্ছু দেয়নি। কারণ ফ্যামিলিতে আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে খুঁটোনাটি, ওটা তো চলতেই হবে, চলতে গেলে লাগবেই। বললাম যে সবসময় আমি বলবো আরেকজন শুনবে, আরেকজন বলবো আমি শুনবে, এর হয় না। সেগুলো তো ভেরি কমন, এগুলো বাস্তব। কিন্তু এই যে ডেলি ব্লগার টিনা, সন্দীপ, আর ওদিকে মন্দিরা, স্যান্ডি ম্যান্ডি, ওদিকে প্রিয়া, আরও আছে নতুন নতুন যারা ঢুকে গেছে কেচ্ছা কেলেঙ্কারি করতে। ভেরি রিসেন্ট ঢুকেছে আনহ্যাপি ডোরেমন, তারপরে আর একজনও ঢুকেছে, বুঝতেই পারছো তোমরা, সৌহার্দ্য, ওর ফ্যামিলিটাও ঢুকেছে। তাহলে ভাবো যে এদের লেভেল কিন্তু অত্যন্ত নিম্নমানের। দুদিনের হাতে পয়সা পেয়ে কাফে খুলে ফেলছে, এই করছে তাই করছে, ফ্লাইটে চড়ছে, 4-5টা কুত্তা কিনে নিচ্ছে। এটা হচ্ছে বড় লোকের স্টাইল, জানো তো। হাতে হঠাৎ পয়সা পেলে না 3-4টে ভালো ভালো জাতের কুত্তা কিনে নিচ্ছে, ফ্লাইটে চড়া দেখাচ্ছে, যাচ্ছে আসছে, হাতে একটা ট্রলি নিয়ে এদিক ওদিক সেদিক হাফ প্যান্ট পরে মেয়েরা ঘুরছে, আর হাইফাই লেভেলের একটা ঘর বাড়ি কিছু বানিয়ে নিয়ে ঘুরছে। তারপরে এই কেচ্ছা কেলেঙ্কারি করছে, একটা বিজনেস আর একটা কিছু খুলে নিচ্ছে। যাদের অবশ্য বুদ্ধি আছে, বেচুর মতো নয়, যাদের বুদ্ধি আছে তারা পাশাপাশি আর একটা কিছু করছে। ঠিক তেমনি এরা হচ্ছে অত্যন্ত নোংরা এবং লোভী মানুষ। বলতে একটু আজকাল অসুবিধা হচ্ছে না যে সত্যি আমরা দেখছি কি দেখছি। হ্যাঁ, ফোকলা একটা পছন্দের মানুষ, কি দেখছি এগুলোকে? ছি, মানে বললাম না, কন্ট্রোভার্সি জোনটায় যখন ঢুকিনি, যখন ঢুকছি, যত দিন যাচ্ছে তত তো অভিজ্ঞতা বাড়ছে না। আর যারা আমাদের অনেক আগে কন্ট্রোভার্সি জোনে আছে, তাদের তো অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি, বয়সে ছোট হলেও কন্ট্রোভার্সি জোনে তো অভিজ্ঞতা অনেক বেশি ভাই, এটা তো মানতেই হবে। তাহলে সেখানে দাঁড়িয়ে যে যতদিন হলো ঢুকেছি আর যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেখানে দাঁড়িয়ে না বড্ড বাজে লাগছে। এটা কি দেখছি? কন্ট্রোভার্সি জোনটা যেন কীরকম ভাগাড়ের মতন হয়ে গেল। সব সময় খেয়েও পচা দুর্গন্ধ বেরোচ্ছে, তারপরে পলিউশনে ভরে আছে। এটা কন্ট্রোভার্সি জোন? ছি, ভাবতে ঘেন্না করছে। তার মধ্যে আরেকজন তো সমাজসেবিকা এসে বসছেন, তার লাইভের তো তুলনা হয় না। যখন এসে বসছে, লাইভের তুলনা হয় না। সে প্রত্যেকের পেছনেই বাঁশ ঢোকাচ্ছে, শুধু তার দুর্গা বাহিনী বাদ দিয়ে। দুর্গা বাহিনীকে এমনই প্রশ্রয় দিয়েছে যে ধরিত্রী হালদার খিস্তি খামারি করে, বললাম তো, পুরো সোনাগাছির মাল, ওই মহিলা পুরো সোনাগাছির মাল। আর ওই সমাজসেবিকার প্রশ্রয় হয়েছে পুরো সোনাগাছি। একেবারে ল্যাঙ্গুয়েজ কি দেখো তো, অঙ্গভঙ্গি কি দেখো তো, কি অস্থির। ছি, এ আবার নিজেকে দুর্গা বাহিনী কেন বলবে না? সমাজসেবিকা তো করিয়েছেন, আবার কমিউনিটিতে দিয়েছেন। হ্যাঁ, সেটা ফোকলার ক্ষেত্রে 100 বার প্রযোজ্য, কিন্তু সব জায়গায় তো প্রযোজ্য নয় না। সব জায়গায় তো প্রযোজ্য। এতে হলো কি, উনিও না নিজের মানটা মানে ঘুচিয়ে ফেললেন, নিজের মানটা নুইয়ে দিলেন সবার কাছে। উনি সমাজসেবিকা বলে যে লেভেলে সবার কাছে থাকার কথা ছিল আজকে, সেখানে উনি থাকতে পারলেন না। কারণ ভাই, এখানে আমরা যে যার স্বাধীনভাবে আমাদের চ্যানেল চালাবো। আমাদের চ্যানেলের ওপর আমরা অন্য কাউরির হস্তক্ষেপ পছন্দই করব না, অ্যালাউ করব না, একদম প্রশ্নই আসে না। নিজের পয়সা দিয়ে নিজের চ্যানেল খোলা, নিজে কষ্ট করে কন্টেন্ট জোগাড় করে করা। এখানে অন্য কেউ এসে কি সমাজসেবিকা, কি এদিক ওদিক সেদিক, পছন্দই করব না। নিজেদের স্ট্যান্ড পয়েন্টে নিজেরা প্রথম থেকে ছিলাম, শেষ দিন পর্যন্ত থাকবো।
কোনো রকম এখানে কোনো স্যাক্রিফাইসের ব্যাপার নেই, কোনো কম্প্রোমাইজের ব্যাপার নেই, কিচ্ছু নেই। যা দেখবো তাই বলবো সারা জীবন, যতদিন কন্ট্রোভার্সি করতে পারবো। যা দেখবো তাই বলবো, সে যেই হোক, সমাজসেবিকা হোক বা যেই হোক। কারণ ওনার দুর্গা বাহিনীর বাহিনীদের অশ্লীল হাবভাব, অশ্লীল হাবভাব, অশ্লীল বক্তব্য, অশ্লীল ভাষা, ছি ছি ছি, উনি কি করে এগুলো অ্যালাউ করেন? আবার বলছেন দুর্গা বাহিনীই যথেষ্ট, আমার দুর্গা বাহিনী। ভাই আপনার না এই দুর্গা বাহিনী যথেষ্ট, একদম ঠিক আছে। আমরা কেউ ফোকলাকে সাপোর্ট করছি না, কেউ করছি না, করিনি, করবো না, কোনো দিন করবো না। এই ফোকলার ঝিউ এসে না সব তছনছ করলো। এই ফোকলার ঝিউ এরা কি করলো? এই যে বেচুরামকে ধরলো ঝিউ, আর টিনুকে ধরলো ফোকলা। কারণ এরা বুঝে নিল যে এই মাল দুটো ওয়াইটি খুব ভালো করে ফলো করেছে, এরা ওয়াইটি খুব ভালো করে ফলো করেছে, এদের ভিডিও করে এদেরকে গাবলা মারতে এসছে, করে এদের পেছনে লাগতে এসছে, এদেরকে একদম ধূলিসাৎ করে দিতে এসছে যে তোরা যা পারিস কর, আমাদের টার্গেট হচ্ছে তোদের পয়সা, তোদেরকে মানে মাটিতে শুইয়ে দেবো সবার সামনে। এরা তো অলরেডি নিজেরাই শুয়ে আছে, নিজেদেরকে নিজেরাই শুইয়েছে প্রথম থেকে। তাহলে আর ওরা কি করতে আসছে? যেটুকু বাঁচা ছিল দুজন ধরে গেছে, ব্যাস একদম মান সম্মান নষ্ট। কিন্তু তবু না বেচুরাম মাথা নিচু করে, না টিনু মাথা নিচু করে। এইখানে দেখেই তখন ভাবলাম যে না, এদের নিয়ে আর ভিডিও করা আমার মনে হয় ঠিক হচ্ছে না, অন্তত আমি তো করতে পারবো না। না টিনুকে বেচুকে কাউকে নিয়ে আমার ভিডিও করা আর ভালো লাগছে না। বড্ড বোরিং সাবজেক্ট, বড্ড নোংরামি। আমি যেরকম ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে ভিডিও একটাকে দুটো করেছিলাম, আমি পছন্দ করি না। আমি টিয়াকে নিয়েও ভিডিও একটা দুটো করেছি। আমি একদমই নোংরামি পছন্দ করতে পারি না। এদের নিয়ে তবু টিনুকে আর বেচুকে নিয়ে অনেক কটা করেছি, কিন্তু ভাবছি না এবার ইস্তফা দিতে হবে এই এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা। কারণ এরা দুটো ফ্যামিলির সমান, কেউ ভালো না, কেউ ভালো না। দুজন নেই, এত নোংরা ফ্যামিলির থেকে বিলং করে। এদের দুটো পরিবারেরই শিক্ষা দীক্ষা বড্ড নিম্নমানের, বড্ড নিম্নমানের। যেমন বেচু তেমন টিনু, একদম নিম্নমানের। আজকে বলতে বাধ্য হচ্ছি, টিনু কিছু মাইন্ড করো না, আর করলে করবে কিছু। তোমরা যখন এত নোংরামি করছো, এত নিচে নামছো, যদি আমাদের মতন হাজার হাজার কন্ট্রোভার্সি যারা আছে, ক্রিয়েটার আছে, যারা তোমাকে সাপোর্ট করেছে বা যারা বেচুকে সাপোর্ট করে, তাদেরকে যখন সম্মানই জানাচ্ছ না, তখন তোমাদেরকে নিয়ে ভিডিও করা আমার আর মনে হয় ঠিক হচ্ছে না। এবার তোমরা তোমাদের পথে চলো, তোমরা বাঁচো কি মরো সেটা তোমাদের ব্যাপার। মানে সেই অর্থে বললাম, এমনি ভগবানের কাছে সবসময় প্রে করি সকলের মঙ্গল, সেই অর্থে বলছি না। কিন্তু তোমরা তোমাদের কেস নিয়ে কি করবে, তোমরা তোমাদের লাইফ নিয়ে কি করবে, তোমাদের ব্যাপার। আমার মনে হয় না যে এইভাবে তোমাদের মানে আমরা যারা পজিটিভে আছি বা যারা নেগেটিভে আছি, তোমাদের হ্যাটার্স হতে আমরা পারি না। আমরা তোমাদের নিয়ে ভিডিও করেছি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এবার তোমাদের যেই ভিউজ কমছে অমনি হ্যাটার্স বলছো। তোমাদের দিকটা আগে দেখো যে কি করছো। তুমি বললে একবার আমি পড়াশোনা করব, আর এবার আমি আবার কলেজে ভর্তি হব, আমি রেগুলার বেসিসে হব না, আমি প্রাইভেটে দেব, সব কিছু কথাবার্তা বললে। একবার বললে কি জানো, আর একটা কি বলেছিলে ভাই, অত তো তোমাদের খামখেয়ালিটা আমাদের মনে থাকার বিষয় থাকে না। আর একটা যেন কি বলেছিলে, এবার আমি এই করব, এবার তাই করব, এবার সেই করব। শুধু দেখলাম তুমি এই জুয়েলারি বিজনেসটা করছো, কিন্তু পড়াশোনা কোথায় গেল টিনু? পড়াশোনা ভাঁড়মে গেছে না? ভাঁড়মে যায়। পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়ে সে, তাই তো? তাই দাঁড়িয়ে তুমি এখন জুয়েলারি বিজনেস করলে। ঠিক আছে, এটা করছো, করো, কোনো অসুবিধা নেই। আমাদের অসুবিধা কি আসে যায়? তোমার লাইফ তুমি বুঝবে। ওদিকে বেচু এখন বিজনেস করব করে গান গাইছে, এখনো কিছু করে উঠতে পারেনি। করলে করবে, ওদের ব্যাপার, আমাদের কি? তাইতে আমাদের কি? আমাদের যখন কথার কোনো মূল্যই নেই তোমাদের কাছে, তখন তোমাদের নিয়ে ভিডিও করারও আর মনে হয় খুব একটা কারোর প্রয়োজন হবে না। তবে টাকার ব্যাপারটা কি বলো তো, আসলে তোমার যাক, তোমার টাকা তোমার কে নিয়েছে না নিয়েছে সম্পূর্ণ তোমার ব্যাপার।
সম্পূর্ণ তোমার ব্যাপার। তোমাকে আরও সিরিয়াস থাকতে হতো, কারণ তুমিও তো অ্যালাউ করেছো না, অ্যালাউ করেছো বলেই তো ঢুকেছে। যেমন বেচুর কথা উঠেছিল না, বিয়ের আগে তুমি আর তোমার মা 5 দিন থেকে ছিলে, সেটা ওরা অ্যালাউ করেছিল বলে তো তোমরা থাকতে পেরেছো। ঠিক তেমনি তুমিও অ্যালাউ করেছো বলেই থাকতে পেরেছে। ওদিকে বেচুর পরিবারেও অ্যালাউ করেছে ঝিউকে, যার জন্য থাকতে পেরেছে। তোমার পরিবারও ফোকলাকে অ্যালাউ করেছে বলেই থাকতে পেরেছে, তোমাদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। না হলে তো হয় না ভাই, কখনো হয় না। অন্যকে দোষ না দিয়ে নিজেকে দোষ দিতে হয়, জানো তো। তো যাই হোক, আজকে আমি আর দেখো, আমি কিন্তু সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই যে ভেতরের খবর হাঁড়ির খবর জানি, আমার সাথে কাউরির ফোনের কোনো ব্যাপার নেই, কিচ্ছু না। ওসব যারা করে ভাই, ওসব যাদের কি বলবো, ওই নিজেদের মধ্যে কেউ কী করছে, চুলেচুলি করছে, নিজেদের বাস নিজেদের পেছনে ঢুকছে। ওই সমাজসেবিকার লাইভেও তোমরা দেখলে, উনিও সেই একই জিনিস। আমরা ভাই ওই ধরনের হতে চাই না, আর হবও না জিন্দেগিতে। ভাই বাড়ির লোকই ফোন করলে, বাইরে বেরোলে ফোন করলে ধরার সময় নয়। তো এইসব নিয়ে মাথা, মানে এইসব আজে বাজে জিনিস নিয়ে আমরা ফোনে ব্যস্ত থাকবো? হ্যাঁ, প্রশ্নই আসে না। আমরা ভিডিও করবো, তার থেকে যা আসবে তাতেই আমাদের সন্তুষ্ট। মানুষ আমাদেরকে ভালোবাসলেই হলো। ওই কল রেকর্ডিং ভেতরে ফোন, হ্যালো কী করছিস, মেসেজ হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, বাবা দরকার নেই। ওই ঘন্টা তালে খ্যামটা নিচে আমাদের দরকার নেই। আমরা সরাসরি ভিডিও করতে ভালোবাসি। এর মধ্যে কোনো ঘন্টাও নেই, খ্যামটাও নেই। বুঝতে পারলাম। আর একটা কথা, এই ধরিত্রী হালদারের ভিডিও, দুর্গাবার সমাজসেবিকার তো খুব অত্যন্ত কাছের মানুষ, এরম এককালে ডাস্টবিনও ছিল, ভীষণ নোংরা ছিল। এখন অনেক নিজেকে শুধরেছে, ভালো লাগে, অনেক শুধরেছে। এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ও এক পক্ষ, আমি এক পক্ষ, সেটা আলাদা কথা। কিন্তু শুধরানো ব্যাপারটা দেখে আমার ভালো লাগছে। ঠিক ওর জায়গাটা এখন নিয়েছে ধরিত্রী হালদার। বাপ রে বাপ, ওহ, ঠিক মনে হচ্ছে সোনাগাছির মহিলা, ঠিক একদম ওকে সোনাগাছির মহিলা লাগে ধরিত্রী হালদারকে। ছি 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 ছি, এ কোনো বাড়ির বউ, এ কোনো কাউরির মা, কাউরির স্ত্রী, কাউরির বৌদি, কাউরির বোন, কাউরির মেয়ে। ছি 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 ছি, নিজের সম্মান যে রাখতে পারে না, তার আবার সম্মান কিসের? ছি ছি, সমাজসেবিকার কি তৈরি দুর্গাবাহিনী, ভাবতেই ঘেন্না করে। তো যাই হোক বন্ধুরা, এই টিনু সন্দীপের ভিডিও, আমার মনে হয় এদেরকে নিয়ে এবার কন্ট্রোভার্সি জোন থেকে সমাজসেবিকা এদের করুক, এদের কেসগুলো ভিডিও করা। অবশ্য বন্ধ করতে পারবে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন, তখন অনেক কমিয়ে দেওয়া উচিত। কারণ এরা তো কাউকে মানুষই মনে করে না, গুরুত্বই দেয় না। দিনের পর দিন মিথ্যে কথা বলছে, যেমন টিনু বলছে তেমন বেচু বলছে, দুজন নেই মিথ্যে কথা বলছে। এতদিন টিনুকে ভাবতাম ভালো বলেওছি দেখবে ভিডিওতে, কিন্তু এখন যা দেখছি না, খুব নোংরা, দুজনেই নোংরা। আর দুটো ফ্যামিলি অত্যন্ত নোংরা, নিম্নমানের, নীচ মানসিকতা, দুজনেরই নীচ মানসিকতা, নীচ ফ্যামিলির থেকে বিলন করে। এদের স্ট্যান্ডার্ড নেই কোনো, এদের কাছে সৌমালি আকার ভগবান স্বরূপ। সত্যি ভালো লাগে মেয়েটাকে দেখে, সত্যিই ভালো লাগে, গর্ব লাগে, শিক্ষা নিতে ইচ্ছা করে। ও কী করে ভিডিও করে, কিভাবে করে, রান্না কী করে করে, দেখে ভালো লাগে। সন্তান মানুষ করছে, তেমনি হাজব্যান্ডকে নিয়েও ভালো পজিশানে আছে, খুবই ভালো। ঠাকুর করে আরও মঙ্গল হোক। কিন্তু তোমাদের জন্য এতদিন মঙ্গল চাইতাম, এবার তোমাদের মঙ্গল অমঙ্গল সবই বাবা লোকনাথ ঠাকুরের হাতে। তোমরা চিন্তা করো, তোমরা কোনটা করলে তোমাদের মঙ্গল হবে। শুধু কি খারাপ লাগে জানো তো, বাচ্চাটার জন্য। আর তোমাদের জন্য খারাপ লাগার আর জায়গা নেই, আর নেই। কারণ তুমিও ভালো নও, একদমই তুমি ভালো নও। যেমন বেচু অত্যন্ত জঘন্য, বেচুর পরিবার জঘন্য, ঠিক তেমনি তুমিও জঘন্য, তোমার পরিবারও জঘন্য। কিচ্ছু করার নেই, কিচ্ছু আর করার নেই, অতি জঘন্য। তোমাদের লোভ এত বেশি, লোভ অতিরিক্ত বেশি, কিন্তু যে যা নিজেকে নিয়ে ভাবছো, কৃষাণুর জন্য কেউ ভাবছো না। এত তোমরা সেলফিশ দুজনেই। হ্যাঁ, এত দিনের পর দিন বাচ্চাটাকে নিয়ে খেলা করছো, ওর ভবিষ্যৎটা অন্ধকারে চলে যাচ্ছে। তোমাদের ভিডিওগুলো নিয়ে ওর ভবিষ্যৎ ঝরঝরে হয়ে যাবে। ওকে এক রাস দুঃখ নিয়ে ওকে বড় হতে হবে, এক রাস বাইরে গেলে ওকে নিন্দে শুনতে হবে, তোমাদের জন্য, ওর বাবা মার জন্য, আর কাউরির জন্য নয়। আর না পোকলা না ঝিউ, কাউরির জন্য না। আর আমাদের তো প্রশ্নই আসে না। তো ওর বাবা মার জন্যই ওকে দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে ওর জীবনে। ওর বাবা মাই এর জন্য দায়ী, আর ওর দুই পরিবার দায়ী। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আর রাত্রির হয়ে যাচ্ছে, এই জন্য যাওয়ার আগে বললাম পাশে থেকো। গুড নাইট, টাটা।